এই তথ্য শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে এবং বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার নিজের বিশ্লেষণ করা এবং একজন আর্থিক উপদেষ্টার সাথে পরামর্শ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুক্রবারের নিফটি তার বর্তমান মূল্য অর্থাৎ ফেব্রুয়ারি 6 তারিখে 2026-এ ক্লোজ হয়েছে প্রায় 25,693.07 কাছাকাছি। শুক্রবার মার্কেট নিচের সাপোর্ট লেভেল 25,500 থেকে শক্তিশালী রিকাভারি দেখিয়ে দিনের সর্বোচ্চ স্তরের কাছাকাছি ট্রেড করছে। তবে বাজারে বুলিশ প্রবণতা, যা ফেব্রুয়ারি মাসে ক্রমাগত এফআইআই বাইং থেকে এসেছে। বর্তমানে অপশন চেন ডেটা অনুযায়ী 1 ঘন্টা টাইম ফ্রেমে 25,555 লেভেলটি অত্যন্ত শক্তিশালী সাপোর্ট জোন হিসেবে কাজ করছে, অর্থাৎ 25,555 হল একটি মেক অর ব্রেক লেভেল। অন্যদিকে নিফটি যদি আগামী দিনে ঊর্ধ্বমুখী গতির পথে শেয়ার মূল্য যদি 25,811 অর্থাৎ শক্তিশালী রেজিস্ট্যান্স ব্রেক করে, তবে কল রাইটারদের শর্ট কাভারিং করতে বাধ্য হবে এবং নিফটি দ্রুত 26,026-এর দিকে যাওয়ার সম্ভাবনা থাকবে। এইবার যদি ডেইলি টাইম ফ্রেমে টেকনিক্যাল অ্যানালিসিস করি ইএমএ 50 এবং ইএমএ 200 পিরিয়ডের মাধ্যমে, তাহলে লক্ষ্য করবেন বর্তমানে নিফটি মূল্য 25,693.07 দাঁড়িয়ে রয়েছে। লক্ষ্য রাখার বিষয় হল নিফটি বর্তমানে ইএমএ 200 প্রায় 25,186-র ওপরে বিরাজমান করছে, অর্থাৎ স্ট্রং সাপোর্টের ওপরে রয়েছে। আগামীকাল অর্থাৎ সোমবার নিফটিতে যদি ইন্ট্রাডেতে ট্রেড প্ল্যান করি, তাহলে 15 মিনিট টাইম ফ্রেমে টেকনিক্যাল চার্ট অ্যানালিসিস করলে লক্ষ্য করা যাচ্ছে 25,347 হল দিনের মূল বা কেন্দ্রীয় লেভেল। নিফটি যদি এই 25,667-র ওপরে ট্রেড করে, তবে দিনের মেজাজ বুলিশ থাকার সম্ভাবনা বেশি। পক্ষান্তরে যদি নিফটি এই স্তরের নিচে নেমে আসে, তবে বাজার বিয়ারিশ বা দুর্বল হতে পারে। চলুন দেখা যাক গুরুত্বপূর্ণ সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলগুলো যথাক্রমে। প্রথমে যদি খেয়াল করি, রেজিস্ট্যান্স অর্থাৎ R1 হল 25,768। যদি নিফটি এই জোনে পৌঁছায় এবং সেখান থেকে বিক্রেতাদের চাপের কারণে রিজেকশন বা প্রতিরোধ আসে, তবে এটি একটি শর্ট বা বিক্রি করার সুযোগ তৈরি করতে পারে। কিন্তু 25,768 এই স্তরের ওপরে 15 মিনিটের মজবুত বুলিশ ক্যান্ডেলস্টিক যদি ব্রেক করে, তাহলে পরবর্তী রেজিস্ট্যান্স অর্থাৎ R2 হল 25,855-র দিকে যাওয়ার সম্ভাবনা প্রবল। এইবার যদি সাপোর্ট অর্থাৎ S1 হল যথাক্রমে 25,555। যদি নিফটি S1 ক্রস করে, তাহলে S2 জোনে যথাক্রমে 25,477-এ নেমে আসার সম্ভাবনা আছে। তারপর এখান থেকেও একটি বাউন্স বা রিভার্সাল আশা করা যায়। তবে যদি কোনো কারণে একদম নিচে 25,477-এর লেভেলটি ভেঙে যায়, তবে বাজারে কিন্তু ডাউন ট্রেন্ড শুরু হওয়ার বা দুর্বলতা বৃদ্ধির ইঙ্গিত দেবে, যা হওয়ার সম্ভাবনা খুব কম। আবার 5 মিনিট টাইম ফ্রেম অনুযায়ী সোমবারের জন্য যদি নিফটি ইন্ট্রাডে ট্রেডিংয়ের পরিকল্পনা করি, তাহলে লক্ষ্য করতে পারছি 25,630 হল দিনের মূল বা কেন্দ্রীয় লেভেল। নিফটি যদি এই 25,630 পিভাট লেভেল ওপরে খোলে এবং মেজর সাপোর্ট 25,506 লেভেল ধরে রাখতে সফল হয়, তবে লং পজিশন যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ পরবর্তী রেজিস্ট্যান্স পর্যন্ত 25,763 পর্যন্ত। আবার নিফটি যদি 25,763 মেজর রেজিস্ট্যান্স লেভেলে পৌঁছানোর পর রিজেকশন দেখায় অথবা পিভাট লেভেল 25,630-এর নিচে ব্রেক করে, তবে শর্ট পজিশন নেওয়া যেতে পারে পিভাট লেভেল ওপরে স্টপ লস নিয়ে। নিফটি যদি 25,763 ওপরে অর্থাৎ মেজর রেজিস্ট্যান্স ব্রেক করে, তাহলে নিফটিতে একটি বুলিশ মোমেন্টাম বজায় থাকার প্রবণতা আছে। সোমবার ইন্ট্রাডে ট্রেডারদের নিফটি ব্রেকআউটের জন্য 25,763 এবং ব্রেকডাউনের জন্য 25,506 লেভেলের ওপর বিশেষ নজর রাখা উচিত। শুক্রবার ফেব্রুয়ারি 6, 2026 তারিখে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী অর্থাৎ এফআইআই এর পক্ষ থেকে ক্যাশ মার্কেটের নেট ক্রয় বাজারে অর্থাৎ 1,950.07 কোটি টাকা, যা ইতিবাচক সংকেত নির্দেশ করছে। রবিবার এবং ডিআইআই এর পক্ষ থেকে ক্রমাগত নেট ক্রয়, যা অভ্যন্তরীণ বাজারে আস্থা এবং শক্তিশালী সাপোর্ট দিতে সহায়তা করছে। কিন্তু শুক্রবার ডিআইআই 1,265.06 কোটি টাকা নেট বিক্রয় করেছে। ক্যাশ মার্কেটে যেহেতু বড় প্লেয়াররা এফআইআই কেনাকাটা করে পজিশন ক্যারি করেছে,
তাই জানুয়ারি মাসে যারা বাজার পড়বে ভেবে শর্ট পজিশন নিয়ে বসেছিল, এফআইআইদের এই বড় কেনাকাটা দেখে তারা ভয় পেয়ে তাদের পজিশন ক্লোজ করতে শুরু করবে। এর ফলে বাজারে একটি তীব্র গতিতে ওপরের দিকে যাওয়ার প্রবণতা, র্যালি দেখা যাবে। যদি বৈদেশিক বাজার লক্ষ্য করি, শুক্রবারের দুর্দান্ত ক্লোজিং এবং ডোনাল্ড ট্রাম্পের ভারত সংক্রান্ত বড় ঘোষণার পর বিশ্ববাজারে এক অভাবনীয় উদ্দীপনা দেখা দিয়েছে। শুক্রবার মার্কিন শেয়ার বাজারে এক সুনামি র্যালি দেখা গেছে, যা গত কয়েকদিনের মন্দাভাব কাটিয়ে সূচকগুলোকে রেকর্ড উচ্চতায় পৌঁছে দিয়েছে। আবার ভারত থেকে আমেরিকায় রপ্তানি হওয়া পণ্যের ওপর কার্যকর শুল্ক অর্থাৎ ট্যারিফ 50% থেকে কমিয়ে 18% করার ঘোষণা করা হয়েছে। মার্কিন স্টক মার্কেটে বিশেষ করে প্রযুক্তি নির্ভর ন্যাসডাক 2.18% বেড়ে 23,031.11 পয়েন্টে পৌঁছেছে। এনভিডিয়া এবং অ্যাপলের মতো হেভিওয়েট শেয়ারগুলো এই বৃদ্ধিতে নেতৃত্ব দিয়েছে। অন্যদিকে এমসিএক্স ডিসেম্বর ডেলিভারি সোনার ফিউচার্সের দাম 10 গ্রাম প্রতি 1,49,396 টাকার কাছাকাছি লেনদেন করছে। আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। নমস্কার।